আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ আমরা তোমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিম চ্যাপ্টারের ক্লাস 3 শুরু করতে যাচ্ছি। আমি মনে করি তোমরা গত 2 ক্লাসে যে শব্দগুলো দেওয়া হয়েছে তা খাতায় লিখে মুখস্থ করেছো। চলো শুরু করা যাক। আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস 3। আজকের ক্লাসের প্রথম শব্দটি হচ্ছে গুড। GOOD, গুড। গুড এর বাংলা হচ্ছে কি ভালো। গুড শব্দটির শব্দার্থ হচ্ছে ভালো। গুড শব্দটির অ্যান্টোনিম চেয়েছে। গুড এর অ্যান্টোনিম হচ্ছে ব্যাড, BAD, ব্যাড। গুড এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে। গুড এর অ্যান্টোনিম হচ্ছে ব্যাড, BAD, ব্যাড। তাহলে গুড যার শব্দার্থ হচ্ছে ভালো এবং এর অ্যান্টোনিম হচ্ছে ব্যাড। দ্বিতীয় যে শব্দটি রয়েছে তোমাদের বইয়ের বি নাম্বারে, শব্দটি হচ্ছে রাইটার, WRITER, রাইটার। রাইটার এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে লেখক। লেখক। রাইটারের সিনোনিম চাওয়া হয়েছে। রাইটারের সিনোনিম হচ্ছে অথর, AUTHOR, অথর। অথর মানে হচ্ছে লেখক। সি শব্দটি রয়েছে স্পিকার, SPEAKER, স্পিকার। স্পিকার শব্দের অর্থ হচ্ছে বক্তা, কয়টাকার বক্তা। স্পিকারেরও সিনোনিম চাওয়া হয়েছে। স্পিকারের সিনোনিম হচ্ছে লেকচারার, LECTURER, লেকচারার অর্থ হচ্ছে বক্তা। ডি নম্বরে যে শব্দটি রয়েছে শব্দটি হচ্ছে রিসাইটেশন, RECITATION, রিসাইটেশন মানে হচ্ছে আবৃত্তি করা বা পড়া। যার সিনোনিম হচ্ছে রিসাইটেশন, যার অর্থ হচ্ছে আবৃত্তি করা, আবৃত্তি করা বা পড়া। যার সিনোনিম হচ্ছে রিডিং, READING, রিডিং অথবা স্টাডি, STUDY, স্টাডি। রিডিং অথবা স্টাডি। ই নম্বরে যে শব্দটি রয়েছে শব্দটি হচ্ছে ইম্পসিবল, IMPOSSIBLE, ইম্পসিবল। যার বাংলা অর্থ হচ্ছে অসম্ভব, অসম্ভব। ইম্পসিবল শব্দটির অ্যান্টোনিম চাওয়া হয়েছে। তো ইম্পসিবল শব্দের অ্যান্টোনিম হচ্ছে পসিবল, POSSIBLE, পসিবল। ইম্পসিবল অসম্ভব এবং এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে পসিবল। এফ নম্বরে যে শব্দটি রয়েছে LAZY, লেজি। লেজি শব্দের অর্থ হচ্ছে অলস, অলস। এবং এই লেজি শব্দটির বিপরীত অর্থ অর্থাৎ অ্যান্টোনিম চাওয়া হয়েছে, যেটা আমরা ব্যবহার করতে পারি অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কর্মঠ বা সক্রিয়, অ্যাক্টিভ। লেজি এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাক্টিভ। জি নাম্বারে যে শব্দটি রয়েছে এই শব্দটি হচ্ছে মেইন, MAIN, মেইন। মেইন শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রধান। মেইন শব্দটির বিপরীত শব্দ চাওয়া হয়েছে এখানে, বিপরীত শব্দ দ্যাট মিনস অ্যান্টোনিম। অ্যান্টোনিম শব্দটি হচ্ছে মাইনর, MINOR, মাইনর। মেইন প্রধান, এর বিপরীত শব্দ হচ্ছে মাইনর। এইচ নম্বরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে সিনসিয়ারিটি, SINCERITY, সিনসিয়ারিটি। সিনসিয়ারিটির বাংলা হচ্ছে সততা অথবা আন্তরিকতা, আন্তরিকতা, সততা অথবা আন্তরিকতা। যার সিনোনিম চাওয়া হয়েছে, সিনোনিম হচ্ছে অনেস্টি, HONESTY, অনেস্টি। অনেস্টি অর্থ হচ্ছে সততা বা আন্তরিকতা। আই নম্বরে যে শব্দটি রয়েছে সেই শব্দটি হচ্ছে সিরিয়াসনেস, SERIOUSNESS, সিরিয়াসনেস। সিরিয়াসনেস এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্ব, গুরুত্ব। এবং
এই শব্দটিরও সমার্থক শব্দ চাওয়া হয়েছে, যেটা আমরা ব্যবহার করতে পারি গ্র্যাভিটি, গ্র্যাভিটি অর্থ গুরুত্ব। যে নাম্বারে যে শব্দটি রয়েছে তা হচ্ছে কনসিডারেশন, CONSIDERATION, কনসিডারেশন। এই কনসিডারেশন এর বাংলা অর্থ হচ্ছে বিবেচনা, বিবেচনা অথবা চিন্তা। এর সমার্থক শব্দ হচ্ছে থট, THOUGHT, থট অথবা রিভিউ, REVIEW, রিভিউ, থট অথবা রিভিউ। প্রিয় শিক্ষার্থী, এই শব্দগুলো এক একটি শব্দ কমপক্ষে 20 বার করে পড়বে, তাহলেই শব্দগুলো মনে থাকবে। এ পর্যায়ে কে নাম্বারে যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে সিরিয়াস, SERIOUS, সিরিয়াস। সিরিয়াস শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, যার অ্যান্টোনিম চাওয়া হয়েছে। অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্লেফুল, PLAY, প্লেফুল মানে হচ্ছে তুচ্ছ, গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে তুচ্ছ। এল নাম্বারে যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে পসিবল, POSSIBLE, পসিবল, যার বাংলা অর্থ হচ্ছে সম্ভব, সম্ভব, সম্ভব। এবং এই পসিবলের অ্যান্টোনিম চাওয়া হয়েছে। পসিবলের অ্যান্টোনিম হচ্ছে ইম্পসিবল, IMPOSSIBLE, ইম্পসিবল। তাহলে পসিবল সম্ভব, এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ইম্পসিবল, অসম্ভব। এম নাম্বারে যে শব্দটি রয়েছে তা হচ্ছে ইন্টেনশন, INTENTION, ইন্টেনশন। ইন্টেনশন মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য। এবং এর সমার্থক শব্দ হচ্ছে এইম অথবা মোটিভ, MOTIVE, মোটিভ, এইম অথবা মোটিভ। সর্বশেষ যে শব্দটি রয়েছে শাইন, SHINE, শাইন অর্থাৎ উন্নতি লাভ করা। শাইন শব্দটির বাংলা হচ্ছে উন্নতি, যেটা সমার্থক শব্দ চাওয়া হয়েছে। আমরা শাইনের সমার্থক শব্দ দিতে পারি প্রসপার, PROSPER, প্রসপার। তাহলে সর্বশেষ যে শব্দটি হচ্ছে শাইন, উন্নতি বা উন্নতি লাভ করা, যার সমার্থক শব্দ হচ্ছে প্রসপার। প্রিয় শিক্ষার্থী, আশা করি সমস্ত শব্দগুলো বুঝতে পেরেছো এবং বারবার যে কথা বলছি সেটি হচ্ছে পূর্বের ক্লাসগুলো অবশ্যই রিভিশন দিবে এবং প্রত্যেকটি শব্দ 20 বার করে পড়বে, তাহলে শব্দগুলো তোমাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।